আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে বেড়ানি শেষে একটার পরে আমরা চলে আসি সমুদ্রের বিচে গোসলের জন্য। সবাই আপনার নিজ নিজ মতো গেট আপ সেট আপ লিখে আন্ডার টান্ডার যা পড়ার আপনার 3/4 মিনি কোয়ার্টার সবই পড়েছে। তো আমি লুঙ্গি টুঙ্গি পরে দেখে চলে এসেছি আলহামদুলিল্লাহ। কুয়াকাটা আসার পরে যদি আপনি সমুদ্রে গোসল না করেন ভাই, তাহলে কুয়াকাটা আসাটা একদম অনার্থ। কুয়াকাটা আসার পরে ভাই কোনো একটা জিনিস ফ্রির উপর পায়নি, সেটা আপনার পানি পর্যন্ত। এই জায়গায় সবচাইতে বেশি প্যারা যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে পানি পর্যন্ত কিনি খাওয়া লাগছে। তো এই জায়গায় ফ্রি একটা জিনিস পাওয়া যায়, সেই জিনিসটা হচ্ছে আপনার ঝিনুক। হ্যাঁ, তবে যদি আপনারা ঝিনুকের মালা, ব্যাসলাইট প্লাস আপনার হচ্ছে দুলগুলা কিনতে চান দোকান থেকে, তাহলে কিন্তু টাকা দেয় কিনা লাগবে অবশ্যই। আসা থাকা খাওয়া সবকিছু মিলিয়ে ভালো একটা টাকা খরচ হইলি। তো ফ্রির উপর বিনা টাকা কি গিফট নেওয়া যায় বাড়ির বইয়ের জন্য, তো সেই চিন্তা ভাবনা মাথাত রায়কি মাথাত আয়নি ঝিনুক খোঁড়া শুরু করে আমি আর আমার বন্ধুরা লিখছে হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য। যদিও জিনিসটা ভাই দামি না, তারপরে ভাই একটা মূল্যবান বিষয়টা হচ্ছে সেই কুয়াকাটার থেকে আনতেছে, এরকম একটা বিষয় আর আলহামদুলিল্লাহ। সুস্থভাবে গোসল শেষে আমরা 3 বন্ধু দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসি একটা রেস্টুরেন্টে। তো এই জায়গাতে এসে আমরা সকল আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিই যে আমরা মাছই খাবো। গোস্ত তো অনেকেই খাওয়া হয়, তো আমরা যেহেতু সমুদ্রের এলাকাতে আছি অবশ্যই সামুদ্রিক একটা মাছ খাবো। যে কথা সেই কাম। তো আমরা অর্ডার করে হচ্ছে বাইলি মাছ, আপনার ভর্তা প্লাস হচ্ছে আপনার ফ্রির উপর যে ডাল আর হচ্ছে আনলিমিটেড ভাত। তো আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী মোটামুটি খাওয়ার মোটামুটি খুবই সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই, যে জায়গা থেকে আমরা রিল্যাক্সে সূর্যটা অস্ত দেওয়া দেখতে পারবো। সকালে সূর্যোদয় দেখেছি, আর এখন হচ্ছে দিন শেষে সারাদিন পর আমরা সূর্য অস্তটা দেখবো একেবারে রিল্যাক্সে। যে জায়গাটা দাঁড়া থেকে সূর্য অস্ত দেখতেছি, এই জায়গাটার নাম হচ্ছে দোলনা পয়েন্ট। সূর্য অস্তখান দেখি ভাই সেই লেভেলের মজা পাই না, একটু কুয়াশা ভাবছিল আকাশে। তো আমরা যেই বাসে চড়ে যাই, সেই বাসের ড্রাইভার মামা আবার কি কইতে জানেন, আমার হচ্ছে যে আপনার বাঘা তালাইপুর ঘাট আছে, ওই জায়গা থেকে নাকি ভালো দেখা যায়। তো আসলে বাস্তবে এরকমই একটা অবস্থা। সূর্য অস্ত দোলনা পয়েন্ট প্লাস হচ্ছে এই জায়গাতে আছে হচ্ছে 3 নদীর মোহনা, যে জিনিসটা একেবারে টোটালি মিস করে ফেলাই আমরা। আর মিস যে কারণে করি, সেই জিনিসটা হচ্ছে আপনার টোটালি সময়। তো ভাই একটা কথা আপনারা সকলের উদ্দেশ্যে বলি, আমি হাতে সময় অল্প হলে কখনোই আপনারা কুয়াকাটাতে আসবেন না। মিনিমাম 2 থেকে 3 দিন আপনারা এই জায়গায় বেড়াতে পারবেন। এরকম একটা সময় হলে অবশ্যই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেবেন বা আসবেন। আলহামদুলিল্লাহ সারাদিন বেড়ানি শেষে আপনার সন্ধ্যার পরে আমরা চলে আসি ফিশ ফ্রাই মার্কেটে। আর ফিশ ফ্রাই মার্কেটে আসি সেই কারণে হচ্ছে আপনার কাঁকড়া খাওয়ার জন্য। তো আমার দীর্ঘদিনের একটা আশা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বলতে পারেন যে কাঁকড়া খাবো। মানুষ যদিও আমরা হচ্ছে 3 জন, কিন্তু কাঁকড়া অর্ডার করি 2টি। আমরা বন্ধু সজল কাঁকড়া খাবিলি। তো আলহামদুলিল্লাহ এখন স্বাদটা কিরকম লাগলো আমি সঠিক বলতে পারতেছি নি, ভালো লাগিছে আবার খারাপও লাগিছে, এরকম একটা অবস্থা। তো এই ছিল আমার এই মোটামুটি কুয়াকাটা সফর আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।